ওই গভীর থেকে গভীর গর্তের ভিতরে, সেখান থেকে চিৎকার করো, বলো মাওলা আমাকে উঠান। রব্বুল আলামিন বলছে আরো গভীর থেকে গভীর তলা থেকেও আমার রহমত গিয়ে উদ্ধার করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, যেখানে থাকো তুমি। না, আমাদের এখন জাতীয় নাম্বার 999-এ ফোন দিলে মাশাআল্লাহ এক এক বিপদগ্রস্ত মানুষকে এত সুন্দর করে উদ্ধার করে। আল্লাহ পাক দেশের এই সার্ভিসটাকে আরো উন্নত করার ব্যবস্থা করেন। বেশ বড় কাজের একটা জিনিস হয়েছে দেশের জন্য, অনেক অনেক ভালো একটা দেশের এইরকম সুন্দর যত প্রকল্প আল্লাহ পাক সেগুলোকে আরো গতিশীল, আরো অনেক উন্নত করার আমাদের দেশ যারা পরিচালনা করেন তাদেরকে তৌফিক দান করেন। কিন্তু কি ব্যাপার, ওই 999 নাম্বার তো একটা, ঠিক না? ফোন কি ওখানে কোনো বিজি আছে কি ভাইরা? ওখানে ফোন দিলে কি বিজি পাওয়া যায়? অন্য একজনের বিপদে পড়ছে, আগুন লাগছে, ওনার সঙ্গে কথা বলতেছে। এখন পুরা বাংলাদেশের আর কেউ 999-এ ফোন দিতে পারবে না, কারণ কি এক জায়গায় আগুন লাগছে, ওই সংক্রান্ত আলাপ চলছে। এমন এট এ টাইম একই নাম্বারে ঢুকতেছে আর নতুন নতুন রিসিভার রিসিভ করতেছেন। রব্বুল আলামিন বলেন তোমাদের উদ্ভাবন করা, আবিষ্কার করা এক একটা নাম্বার যদি এমন হয়, এট এ টাইম এত মানুষ কল করবে, সকলকে ওই নাম্বারের পক্ষ থেকে লোক নির্ধারিত জবাব দিতে থাকবে। আমি আল্লাহর এই নাম্বার এমন, সারা পৃথিবীর মানুষ যদি আলাদা আলাদা প্রয়োজন একবারে ডাক দেয়, আমার কোনো সহযোগী সদস্য লাগবে না, সকলের জবাব একত্রে দিতে পারবো। সুবহানাল্লাহ, সকলের প্রয়োজন এক এক টাইমে মিটাইতে পারবো, এক টাইমে মিটাইতে পারবো। আমি হইলাম আল্লাহ। যে চায় যে না আমি গুনাহ চাই না, আমার আল্লাহকে চাই। আমি পাপাচার চাই না, আমি আমার মাওলাকে চাই। আমি গুনাহ রাখতে চাই না, বর্জন করতে চাই, আমার প্রিয় মাওলাকে চাই। আল্লাহ আমাদের সকলকে সেই গুনাহ লিস্ট করার, নির্ধারণ নির্ণয় করার, একটা একটা করে চিরদিনের জন্য ছুটি দেওয়ার, বর্জন করার ওয়াদা এবং তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।